আজকের ভিডিওতে আমরা এমন 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি বারংবার রিপিট হতে দেখা গিয়েছে আর শুধুমাত্র তোমাদের রেলের এক্সাম না, আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলি কিভাবে তোমরা পরীক্ষায় শর্টকাট ইউজ করে সলভ করে অন্য প্রশ্নের জন্য অনেকটা টাইম বাঁচিয়ে নেবে, চলো দেখে নিই। চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আ সাম অফ মানি পুট আউট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস ইন 3 years ইজ 900। তাহলে একটা টাকা ধরো প্রিন্সিপাল, যেটা 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হচ্ছে, সেই টাকাটা হচ্ছে 900 টাকা, মানে অ্যামাউন্ট হচ্ছে 900 টাকা। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় অ্যামাউন্টের উপরে দেওয়া হয়, তাহলে 900 টাকাটা এখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 3 বছর পরে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার বলছে অ্যান্ড ইন 4 years to 945। তাহলে এখান থেকে এই পর্যন্ত 3 বছর হয়ে গেছে, তাহলে আর 1 বছর যদি অ্যাড করি তাহলে 4 বছর, মানে এই 1 বছরের টাকাটা কি হচ্ছে, এই 900 টাকাটা হয়ে দাঁড়াচ্ছে 945। তাহলে প্রিন্সিপাল হচ্ছে তোমাদের 900 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 945, যেটা 1 বছরে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 945 থেকে 900 বিয়োগ করো 45, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে ইন্টারেস্ট 1 বছরের ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু 100, তাহলে 45/900 ইন্টু 100 করলে 5% কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে ইফ দি ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 4। তাহলে দুটো নাম্বারকে একটা এক্স ধরে নাও, একটা ওয়াই ধরে নাও। এক্স মাইনাস ওয়াই করলে কি হচ্ছে, 4 হচ্ছে, যেখানে এক্সটা বড় নাম্বার। অ্যান্ড দি ডিফারেন্স বিটুইন দে স্কোয়ার, ওদের যদি স্কোয়ার করে ডিফারেন্স করো, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, 56। এবার আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হিসাবে লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল টু 56 দেওয়া আছে। এর মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমরা 4 জানি, তাহলে এক্স প্লাস ওয়াইটা 56/4, এটা মাল্টিপ্লিকেশনে ছিল, ওইদিকে গেলে ডিভিশন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে, 14। এবার আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখান থেকে যদি বড়টা বের করতে চাও এক্স, তাহলে কি করবে, এই দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2 করবে, করলে 9 আসছে। আর ওয়াইটা বের করতে গেলে যেটা ছোট সেটা ডিফারেন্স বের করবে, তাহলে 14 - 4 মানে 10, 10 ডিভাইডেড বাই 2 মানে 5 হচ্ছে। এবার আমাদের বলছে যে এই নাম্বার দুটোর কিউব করে যোগ করতে, তাহলে 9-এর কিউব মানে 729 আর 5-এর কিউব মানে 125, যোগ করলে হচ্ছে 854, যেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট এই যে প্রশ্নটা, সেটা মিডিয়ানের অ্যাপোলিনিয়াস থিওরেমের উপর বেসড করে, যেটা এখন ট্রেন্ডিং, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এখানে কি বলা হয়েছে দেখে নিই। ইনার ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যেখানে এবিটা বলে দিয়েছে 12, বিসিটা বলে দিয়েছে 18 আর এসিটা হচ্ছে এ, আর ও এক্সের একটা ভ্যালু দেওয়া আছে। বলেছে যে দ্য মিডিয়ানস এ এক্স আর বি ওয়াই, তাহলে দুটো মিডিয়ান আছে। আর মিডিয়ানটা কি, মিডিয়ানটা হচ্ছে যদি তোমরা একটা ভার্টেক্স থেকে একটা লাইন শুরু করো, সেটা অপোজিটে যে সাইডটা থাকবে সেই সাইডটাকে ইকুয়াল পার্টে ভাগ করবে। তাহলে এখানে এ এক্সটা একটা মিডিয়ান আর বি ওয়াইটা আর একটা মিডিয়ান, আর যারা দুজন দুজনকে ইন্টারসেক্ট করছে বা কাট করছে ও পয়েন্টে। এবার বলছে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালু মানে এসির ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমরা এক্সকে মিডিয়ান ধরে অ্যাপোলিনিয়াস থিওরেম ইউজ করব। দেখো এ যেহেতু ভার্টেক্স, ওখান থেকেই শুরু করছি, এ বি স্কোয়ার, আর এদিকে এ থেকে শুরু করো সি পর্যন্ত, প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এই মিডিয়ানটা স্কোয়ার যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, প্লাস এই যে বিসি বেস যার উপরে আছে তার হাফ, তার হাফ মানে পুরোটা 18, তাহলে এই হাফটা কি হচ্ছে, হয় বিএক্স না হলে এই এক্সি, যেটা ইচ্ছা নেবে তার স্কোয়ার করে আমরা কি করব, সলভ করব। এখানে দেখো এ বির ভ্যালুটা 12 স্কোয়ার দেওয়া আছে, এসিটা এ দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই বি এক্সটা কী হচ্ছে, পুরোটা 18, তাহলে হাফটা 9, তাহলে 9 স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, এ এক্সটা দেখো কত আছে, এ এক্সটা হচ্ছে তোমাদের
মিডিয়ানটা, কিন্তু আমরা পুরোটার ভ্যালু জানি না। ও এক্সটা জানি কি √23/√2। এবার আমরা জানি কোনো মিডিয়ানকে এই সেন্ট্রয়েডটা যেটা হচ্ছে ও 2:1 ভাগ করে। তাহলে 1 সমান দেয়া আছে, এখান থেকে 2 + 1 3 সমান বের করতে হবে, তাহলে মাল্টিপ্লাই করতে হবে এটাকে 3 দিয়ে। তাহলে যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের পুরো এই মিডিয়ানটা মানে এ এক্সটা। তাহলে এখানে এটা লিখে দিয়ে তার হোল স্কোয়ার করতে হবে। তাহলে √23/√2 × 3 তার হোল স্কোয়ার। এবার ব্র্যাকেট ক্লোজ করে সলভ করা যাক। এখানে 12 স্কোয়ার মানে 144 প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেটের মধ্যে 9 স্কোয়ার মানে 81 প্লাস এটার স্কোয়ার করলে রুট থেকে বেরিয়ে আসবে মানে 23/2 × 3 স্কোয়ার করলে × 9। এবার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সলভ করব। 144 প্লাস a স্কোয়ার যেমন আছে তেমন লিখে দেব ইকুয়াল টু এই 2টা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 × 81 মানে 162 প্লাস এটাকে যখন মাল্টিপ্লাই করব 2 কেটে যাবে, তাহলে 23 × 9 মানে হচ্ছে 207। এবার a স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাহলে a স্কোয়ারটা এদিকে রেখে 144টা এদিকে প্লাসে ছিল এদিকে নিয়ে এলে -144 হবে। এটা পুরোটা সলভ করলে আমরা 225 পাচ্ছি। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 225, কিন্তু আমাদের a এর ভ্যালু বের করতে হবে, তাহলে √225 করলে 15 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপরে বেসড করে দেওয়া আছে, যেখানে পি আর কিউ রুটস বলে দিয়েছে। তাহলে আমরা জানি একটা ইকুয়েশন দিয়ে দিলে কিভাবে রুটসগুলো বের করতে হয় শর্টকাটে দেখা মাত্রই, কারণ আমরা আগের ভিডিওতে এগুলো শিখেছি। তাহলে যেহেতু দুটোই পজিটিভ আছে তাহলে কি হয়ে যাবে, আমাদের আনসারে দুটোই নেগেটিভ আসবে। এবার দুটোই নেগেটিভ আসছে মানে দুটোই সেম সাইন, তাহলে এই 5টা যেটা অ্যাডিশনে আনতে হবে। তাহলে 5টা কি হচ্ছে 3 + 2 করলে 5 আসছে, আর 3 × 2 করলে 6 আসছে। তাহলে একটা হয়ে যাবে -3 আর একটা হয়ে যাবে -2। এবার পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এটা পুট করো, এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে 1/p, পি এর জায়গায় -3 পুট করো আর কিউ এর জায়গায় পুট করো -2। তাহলে প্লাস কি হবে এখানে +1/p মানে হচ্ছে 1/-3 আর ইন্টু 1/কিউব মানে হচ্ছে 1/-2। এবার এটাকে সলভ করলে প্রথমে দেখো -2 -3 যেহেতু তোমার ডিনোমিনেটর আছে এলসিএম 6 হয়ে যাবে, তাহলে -2 -3 /6 হয়ে যাচ্ছে। 3 × 2 6 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 6 প্লাস এখানে ডিনোমিনেটরে -2 আর -3 আছে মানে দুটোকে মাল্টিপ্লাই করলে আবার 6 হয়ে যাবে, তাহলে 1/6। প্রথমটা এলো -5, পরেরটা 1/6। এবার -5 + 1 মানে হচ্ছে -4, তাহলে -4/6 কোনো অপশানে দেখো নেই, তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, 2 2s are 4 আর 2 3s are 6, তাহলে -2/3 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এখানে বলা হচ্ছে ইন আ ট্রায়াঙ্গেল PQR হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, PX বাইসেক্ট QR। তাহলে QR সাইডটাকে PX কি করছে, বাইসেক্ট করছে, মানে দুটো ইকুয়াল ভাগে এই সাইডটাকে ভাগ করছে এই PX অ্যান্ড অ্যাঙ্গেল বাইসেক্টর অফ P। শুধু এই QR সাইডটাকে দুটো ভাগে ভাগ করছে তা না, এই P যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকেও দুটো ইকুয়াল পার্টে বা ইকুয়াল ভাগে ভাগ করছে। যেহেতু এই PX লাইনটা বোথ অ্যাঙ্গেল বাইসেক্টর আর সাইড বাইসেক্টর, তার মানে এটা কনক্লুশন যে তোমার QR এর উপরে যখন এই লাইনটা পড়বে তখন 90 ডিগ্রিতে এটা কাট করবে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো তোমরা এখানে বলা হয়েছে QX-টা A, তাহলে QX-টা যদি A হয় XR-টাও A হবে কারণ দুটোই ইকুয়াল। এবার যদি আমরা একটা ট্রায়াঙ্গেল দেখে নিই PXQ ট্রায়াঙ্গেলটা, এখানে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে আমি যদি এটা বের করতে চাই PX-টা, তাহলে কি হবে হাইপোটেনিয়াসের স্কোয়ার মানে PQ যেটা 12 স্কোয়ার, 12 স্কোয়ার থেকে মাইনাস করতে হবে কি বেস যেটা হচ্ছে A, মানে QX এর ভ্যালুটা মাইনাস করে হোল রুট করলে আমরা PX এর ভ্যালুটা পেয়ে যাব। মানে এই PX-টা দেখো কিন্তু এই যে বড় ট্রায়াঙ্গেলটা তার কিন্তু হাইট। এবার একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এরিয়াটা দেখো এই বড় ট্রায়াঙ্গেলটা দেয়া আছে কোশ্চেনে 9√15।
ইকুয়াল টু হাফ লিখবো, হাফ ইন্টু বেস, এখানে বেস দেখো কিউ আর বেস, কারণ ওর উপরে পারপেন্ডিকুলার আছে বা রাইট অ্যাঙ্গেল যেটা আছে বা হাইটটা আছে, তাহলে এই কিউ আরটা টোটাল লেন্থ হচ্ছে 2a, a প্লাস a 2a, তাহলে 2a মাল্টিপ্লাইড বাই হাইট, হাইটটা আমরা এক্ষুনি বের করলাম √12 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার এটা আমরা সলভ করলেই আমরা a এর ভ্যালু পেয়ে যাব, যেটা কোশ্চেনে আমাদের আস্ক করা হয়েছে। এবার দেখো স্কোয়ার অন বোথ সাইড যদি করি তাহলে 9 ইন্টু 9 ইন্টু 15 হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু এই স্কোয়ার রুটটা উঠে যাবে, তাহলে 144 মাইনাস a স্কোয়ার। এবার এখানে তোমরা সলভ করতে গেলে খুব বড় হয়ে যাবে, তাই জন্য অপশান চেক করো। অপশান নাম্বার 1-এ 3 আছে, 3 পুট করে দেখো ম্যাচ করছে কিনা। a স্কোয়ার মানে 9, 144 মাইনাস 9 মানে 135। এবার 135কে আমরা 9 ইন্টু 15 লিখতেই পারি। আর লেফট হ্যান্ড সাইডে দেখো 9 ইন্টু 9 ইন্টু 15 আছে, রাইট হ্যান্ড সাইডেও 9 ইন্টু 9 ইন্টু 15 আছে, মানে ম্যাচ করছে, তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা দেখো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, কোনো এক্সাম হবে আর সিমিলার ট্রায়াঙ্গেলের কোশ্চেন থাকবে না, সেটা কমই হয়। এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে ABC আর DEF, এই দুটো ট্রায়াঙ্গেল কি বলে দিয়েছে, সিমিলার। এবার দেখো এখানে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে। ABC ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার স্কোয়ার, আর DEF ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া থেকে যখন এই সাইডের রেশিও বের করতে হয়, স্কোয়ার রুট করতে হয়, তাহলে √9 আর √16। স্কোয়ার রুট থেকে বের হলে এখানে 3 স্কোয়ার 9, তাহলে 3, আর 4 স্কোয়ার 16, তাহলে 4। 3:4 হচ্ছে এদের সাইডের রেশিও। এবার দেখো আমাদেরকে EF দিয়ে দিয়েছে, মানে দেখো এইটা দিয়ে দিয়েছে, আর জিজ্ঞেস করছে BC। দেখো পজিশন 1 আছে, ড্র করার দরকার নেই, যেহেতু পজিশন 1 আছে, তাহলে EF সমান মানে DF ট্রায়াঙ্গেলের সাইড, যেটা সমান দিয়ে দিয়েছে 2.8, মানে 4-এর সাথে যদি 0.7 মাল্টিপ্লাই করি তাহলে 2.8 আসছে। তাহলে ওইভাবে আমাকে BC এর ভ্যালু বের করতে গেলে এই যে সাইড আছে ABC এর 3, তার সাথে 0.7 মাল্টিপ্লাই করে দিতে হবে, করলেই 2.1 সেন্টিমিটার আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন দেখো সার্কেলের উপরে আছে, বলছে 2 chords AB and CD of a circle with center O intersect at P। তা দুটো কর্ড আছে, কি হচ্ছে, একটা কর্ড হচ্ছে AB আর একটা কর্ড হচ্ছে CD। এরা দুজন কি করছে, ইন্টারসেক্ট করছে বা একে অপরকে কাট করছে, কোন পয়েন্টে, P পয়েন্টে এরা দুজন দুজনকে বলছে কাট করছে, আর সেন্টারটা সার্কেলের হচ্ছে O। এখানে বলে দিয়েছে ইফ AOC আর BOD অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 80 ডিগ্রি হবে। এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে APCর ভ্যালু কত হবে, আমরা এই CBটাকে জয়েন করছি। এবার দেখো আমরা একটা কনসেপ্ট জানি, যেটা হচ্ছে একটা কর্ড সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেল করে তার ডবল অ্যাঙ্গেল কোথায় করে, সেন্টারে করে। তাহলে AC যে কর্ডটা আছে বা AC আর্কটা দেখো B অ্যাঙ্গেল, যেটা সার্কামফারেন্সে একটা অ্যাঙ্গেল করছে, আর AOC একটা সেন্টারে অ্যাঙ্গেল করছে, তাহলে সার্কামফারেন্সেরটা যদি থিটা হয় তাহলে সেন্টারেরটা কী হবে, 2 থিটা, মানে তার ডবল হবে। এবার দেখো আমাদের এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 80 ডিগ্রি বলা হয়েছে, তাহলে এটা 2 থিটা অলরেডি হয়ে গেছে, তাহলে বাকিটা 80 মাইনাস 2 থিটা হবে। এবার ভালো করে দেখো এই BD আর্কটা, এই BD আর্ক বা BD কর্ড যদি বলি, BD থেকে সেন্টারে অ্যাঙ্গেল হচ্ছে, সেটা হচ্ছে 80 মাইনাস 2 থিটা, আর এই BD আর্কটা আবার দেখো Cতে মানে DCB ওখানে একটা অ্যাঙ্গেল করছে সার্কামফারেন্সে, তাহলে সেন্টারের হাফ, তাহলে এটা 80 মাইনাস 2 থিটার হাফ মানে 40 মাইনাস থিটা হবে। এবার এই ছোটো ট্রায়াঙ্গেলটা দেখো PCB, এই ট্রায়াঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেলই হচ্ছে এই APC, মানে এর অপোজিট দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল যোগ করলে এই APC পাবো, বিকজ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে 40 মাইনাস থিটা আর থিটা অ্যাড করলে 40 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সার্কেলের ট্যানজেন্টের উপর বেসড করে একটা অঙ্ক দিয়েছে, এখানে বলছে XR ইজ দি ট্যানজেন্ট টু দি সার্কেল, এটা তাহলে একটা ট্যানজেন্ট। O ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ইফ QOR ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এই QOR এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত, এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি।
তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স আর পি, মানে এক্স আর পি বলতে তোমাদের এই অ্যাঙ্গেলটা, গোটা অ্যাঙ্গেলটার ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা সবাই জানি যে একটা রেডিয়াস আর ট্যানজেন্ট যখন মিট করে তখন 90 ডিগ্রি ফর্ম করে, মানে এই যে এক্স আর ও এই অ্যাঙ্গেলটা গোটাটা কিন্তু 90 ডিগ্রি হবে, এটা আমরা সবাই জানি। এবার একটু আগে যে থিওরেমটা অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে একটা কর্ড বা আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেলটা করে তার হাফ সবসময় কিসে করে, সার্কামফারেন্সে। তাহলে দেখো কিউ আর আর যে কর্ডটা ওতে মানে সেন্টারে 60 করেছে, তাহলে কিউ আর আর সার্কামফারেন্সে পিতে কত করবে, 60-র হাফ মানে 30, তাহলে এটা 30 হয়ে গেল। এবার দেখো ওপি আর ও আর হচ্ছে রেডিয়াস, মানে এটা ইকুয়াল ইন লেন্থ হবে, তাহলে এরা যেহেতু ইকুয়াল ইন লেন্থ তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, তাহলে এটা 30 হলে এটাও কত হবে, 30। এবার আমাকে এই গোটাটা জিজ্ঞাসা করেছিল, তাহলে এটা 90 ছিল আর এটা 30, টোটাল অ্যাড করলে 120, তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ হেমিস্ফিয়ার অ্যান্ড আ কোন হ্যাভ ইকুয়াল বেস, তাহলে এদের বেসটা কি, সার্কেল আর ইকুয়াল বলেছে, মানে এদের রেডিয়াসও সেম। ইফ দের হাইটস আর অলসো ইকুয়াল, তাহলে এদের হাইটটাও বলছে ইকুয়াল, দেন দি রেশিও অফ দি কার্ভড সারফেস। এবার যেহেতু এদের বেস সেম, এবার যদি আমরা হেমিস্ফিয়ারের রেডিয়াস দেখি, হেমিস্ফিয়ারের রেডিয়াস যদি আর ধরি তাহলে কী হবে, হাইটও কী হবে আর, কারণ কি হাইট আর রেডিয়াস হেমিস্ফিয়ারে সেম হয়, তাহলে এখানে আর হাইট আর আরই রেডিয়াস, তাহলে এদিকেও কি হয়ে যাবে, আর কি হয়ে যাবে রেডিয়াস, বিকজ রেডিয়াস সেম আর এদের হাইট সেম, তাহলে কি হচ্ছে এটাও কি হয়ে যাবে, হাইটটা আর। এবার হাইট মানে ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার, যেটা রেডিয়াসের উপরে আসছে। এবার আমরা জানি যে কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার ইজ টু রেশিও বের করতে বলেছে, আর কোণের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, এলটা বের করতে হবে যেটা হচ্ছে স্ল্যান্ট হাইট, সেটা কি হবে, এটা যেহেতু একটা হাইপোটেনিয়াস তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে পারপেন্ডিকুলার প্লাস বি স্কোয়ার বের করে তার রুট করলে এল চলে আসবে, তাহলে এল হচ্ছে √2 আর স্কোয়ার। এবার এলের জায়গায় ওটা পুট করে দেবো, কিন্তু তার আগে যা যা কাটাকুটি যাচ্ছে কেটে নাও। এখানে দেখো 2 পাই, পাই পাই কেটে যাচ্ছে, এখানে দুটো আর, এখানে একটা আর আর কেটে যাচ্ছে, মানে 2r ইস টু কী হচ্ছে √2 পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে এল এর ভ্যালু, এলটা শুধু পড়ে আছে। তাহলে এখানে 2rটা যেমন আছে লিখে নাও, এখানে √2 আর স্কোয়ারটা রুটের বাইরে বের করলে আর, তাহলে আর আর ক্যান্সেল করতে পারছো, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, তাহলে একটা √2 কেটে গেলে √2, আর এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে √2:1 হয়ে যাবে, অপশন নাম্বার 3 কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে, ইফ সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 13 সেন্টিমিটার 13 সেন্টিমিটার অ্যান্ড 24 সেন্টিমিটার, দ্য ইন রেডিয়াস মানে এর মধ্যে একটা সার্কেল আছে যেটা এর সাইডগুলোকে টাচ করে আছে, অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এ, যেটা এ বলে দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এটা বের করতে বলেছে। আমরা ইন রেডিয়াসের ফর্মুলা জানি, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য ইন রেডিয়াস হয়ে যাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই দ্য সেমি পেরিমিটার, তাহলে আমাদেরকে এরিয়া সেমি পেরিমিটার বের করতে হবে। প্রথমে সেমি পেরিমিটার বের করে নিই, সেমি পেরিমিটার মানে কি, তিনটে সাইড যেটা দেওয়া আছে সবকটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে 13 + 13 + 24 ডিভাইডেড বাই 2 করলে 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের সেমি পেরিমিটার। এবার সেমি পেরিমিটার যেহেতু আমরা জানি, তাহলে এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে √S মাল্টিপ্লাইড বাই S মাইনাস A মাল্টিপ্লাইড বাই S মাইনাস B মাল্টিপ্লাইড বাই S মাইনাস C, তাহলে √S মানে 25, S মাইনাস A মানে 25 মাইনাস 13 মানে 12, আবার 25 মাইনাস 13 মানে আবার 12 ইন্টু 25 মাইনাস 24 মানে 1। এবার রুটের বাইরে বের করলে 5 5 = 25, একটা 5 বাইরে চলে আসবে, 12 ইন্টু 12, তার এখান থেকে একটা 12 চলে আসবে, 60 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে এখানে এরিয়া। তাহলে এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার যেটা হচ্ছে 25, তাহলে 60 আর 25 কাটাকুটি করলে 5 দিয়ে 5 12 = 60 আর 5 5 = 25, মানে 12/5 মানে 2.4 সেন্টিমিটার হয়ে যাবে ইন রেডিয়াস, যেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার।